অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করতে দ্বিতীয় টেস্টে 2 পরিবর্তন নিয়ে কি মাঠে নামছে বাংলাদেশ? শম্ভু সরকার কি ফিরবেন একাদশে? দ্বিতীয় ইনিংসে বল হাতে খরচে ছিলেন এবাদত হোসেন, তার জায়গায় ম্যাকের কন্ডিশনে কি দেখা যাবে বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে? আবার 4 পেসার নিয়ে একাদশ সাজাতে চাইলে বাইরে থাকবেন কি তাইজুল ইসলাম? নাকি উইনিং কম্বিনেশন ভাঙতে চাইবেন না ম্যানেজমেন্ট? হাজারো প্রশ্ন। দ্বিতীয় টেস্টে কেমন হতে চলেছে টাইগারদের একাদশ? আগামী শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা। আর দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে ওজি শিবিরে ধরেছে কাপুরি। শান্তদের বিপক্ষে হারের পর 38 লাখ টাকা জরিমানার শঙ্কায় ক্যাঙ্গারুরা। উঠেছে সমালোচনার ঝড়, ধাক্কাটা বেশ জোরে সোরে লেগেছে অস্ট্রেলিয়া ক্রিকেটে। মুদ্রার ওপারে ফুরফুরে মেজাজে থেকে মাঠে নামবে শান্ত মিরাজরা। তবে ম্যাক টেস্ট শুরুর আগে টাইগার একাদশে 2 পরিবর্তনের গুঞ্জন আছে। দ্বিতীয় টেস্টে সাদমান ইসলাম অনিকের জায়গায় দেখা যেতে পারে শম্ভুকে। এর পিছনে যুক্তি হিসেবে নেটিজেনরা বলছেন, ডারউইন টেস্টের প্রথম ইনিংসে হাসিনি সাদমানের ব্যাট, ফিরে গিয়েছিলেন 30 বলে 20 রান করে। হ্যাঁ, সংখ্যার হিসেবে ইনিংসটা খুব বড় নয়, কিন্তু ইনিংসের শুরু থেকেই ওজি মহাপরিক্রমশালী পেস অ্যাটাক সামলিয়েছেন। তানজিদ তামিমকে আত্মবিশ্বাসী করেছেন, স্টার্কদের ভয় দূর করেছেন। আর দ্বিতীয় ইনিংসে দলের জয় নিশ্চিত করেই সাদমান মাঠ ছেড়েছেন। তাই ম্যাক টেস্টের সাদমান আরও একটা সুযোগ প্রাপ্যই বটে। তবুও দেখার অপেক্ষা, টাইগার ম্যানেজমেন্ট ভরসা রাখবেন কি সাদমানের ওপরে, নাকি একাদশে ফেরাবেন শম্ভু সরকারকে? তবে বোলিং ডিপার্টমেন্টে সম্ভাব্য পরিবর্তন করতে চলেছে বাংলাদেশ। প্রথম টেস্টে তাসকিন হাসানরা বল হাতে অজিদের কোমর ভাঙলেও কিছুটা মলিন ছিলেন এবাদত হোসেন। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে 8 ওভার বল করে 4.75 ইকোনমিতে খরচ করেছেন 38 রান। বল হাতে ছিলেন উইকেট শূন্য। প্রথম ইনিংসেও 3 পেসারের মাঝে সবচেয়ে বেশি ইকোনমিক বোলার ছিলেন এবাদত। সব মিলিয়ে এই টেস্টে শরীফুলকে দেখা যেতে পারে একাদশে। আবার 4 পেসার আর 1 স্পিনার নিয়ে একাদশ সাজাতে চাইলে বাইরে যেতে পারেন তাইজুল ইসলাম।